আজকে একটা ভিডিও করছি, কয়েকটা সাজেশনস আমার মাথায় আসছে, যদি কোনো আন্দোলনে কাজে লাগে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগে সেইটা মাথায় রেখে, বিকজ আই বিলিভ ইন শেয়ারিং। সেটা কেউ নিতেও পারে, নাও নিতে পারে, আমি ভুলে হতে পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি শেয়ার করতে চাই আমি কি ভাবছি। আমার মনে হচ্ছে এই যে বিচার চাই, নিশ্চয়ই বিচার চাই, কিন্তু বিচার তো আমি আপনি করব না। বিচারটা অলওয়েজ থ্রু কোর্ট হয়। আর যেহেতু আমি একজন আইনের ছাত্রী, আমার একটু একটু অভিজ্ঞতা আছে, তাই থেকে বলছি যে বিচার হয়, এটা তো জজ সাহেবের খুশি মতো নয়। সে কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট কেউ খুশি মতো বিচার করতে পারে না। একটা প্রেসক্রাইবড থাকে, নর্ম থাকে, অর্থাৎ জুরিসডিকশন, তুমি কতটা যেতে পারবে না যাবে, আইনের কি কি ধারা আছে তার মধ্যে বিচার করতে হয়। এবং মেনলি এই ক্রিমিনাল টাইপগুলো কি হয়, এগুলো হচ্ছে ডকুমেন্ট, এভিডেন্স, উইটনেস, সিসিটিভি, এইগুলোর উপরে হয়। তাই এক্ষেত্রে এই আমাদের তিলোত্তমার ক্ষেত্রে এগুলো সবই প্রায় হাপিস করে দেওয়া হয়েছে, যে কারণে টাইম নেওয়া হচ্ছিল। কলকাতা পুলিশ রোববার অবধি দেখুন বলা হলো, তার পেছনে কারণ কি? পেছনে একটা ক্যালকুলেশন ছিল যে 4-5 দিনে আমরা সব ধুয়ে মুছে সাফ করে দেবো। যে বাথরুমে হাত দেওয়া হয়েছে রক্তমাখা হাত, সেই বাথরুমের দেওয়ালটাই ভেঙে দেওয়া হলো। কি এই মুহূর্তে কি রেনোভেশন দরকার? যখন এরা মুক্তাল, এখন হাসপাতালই প্রায় বন্ধ, সেখানে রেনোভেশন দরকার নেই। এইগুলো কিন্তু এগুলো হচ্ছে ক্লুজ। কিন্তু সিবিআই কতখানি কি করতে পারবে, আমার যথেষ্ট মনে হচ্ছে সিবিআইকে হয়তো অনেক বেশি বেগ পেতে হবে, তাড়াতাড়ি পারবে না। কিংবা আমার জানা নেই এইগুলো না পেলে ওদের কি মেথড আছে, আমি তো ওইগুলো ঠিক জানি না। কিন্তু তাহলে কি এর কোনো নিষ্পত্তি হবে না? নিশ্চয়ই হবে। কীরকম হবে সেইটুকুই বলতে চাইছি আমি। এই যে আন্দোলন কখন হয় জানেন? যখন আইন আদালত সব কিছু ফেল করে যায়। আইন আদালত কখন ফেল করে? যখন কোনো সাবুত মেলে না, তখন বেকসুর খালাস করে ছেড়ে দেয়। মানে অপরাধীও, অনেক অপরাধী আছে বেকসুর খালাস পেয়েছে, কিন্তু এটাও তো হয় না যে কোনো সাবুত ছাড়া, অর্থাৎ কোনো ডকুমেন্টারি এভিডেন্স, এখন তো সিসিটিভি ছাড়া সলিড কিছু কংক্রিট এভিডেন্স ছাড়া কারোকে এইভাবে শাস্তি দেওয়া যায় না। তো সে ক্ষমতা কারণ নেই। এটা কোনো ইন্ডিভিজুয়ালের হাতে নেই। এটা অনেকেই হয়তো ভুলভাবে জজ সাহেব দিলেন না। জজ সাহেবের ইচ্ছে থাকলেও, বুঝতে পারলেও দিতে পারবেন না, কারণ ওনার হাতে কোনো পেপার নেই, কোনো সাক্ষী সাবুত কিচ্ছু নেই। সুপ্রিম কোর্টও কিন্তু তাই। এরা কেউ ভগবান নয়, এরা আমাদের একটা আইনের চৌহদ্দির মধ্যে ঘোরাফেরা করে। এইবার তাহলে কি কিছু শাস্তি হবে না? তাহলে কি ন্যায় বিচার হবে না? হ্যাঁ, হবে। আন্দোলন কখন ওঠে জানেন? আন্দোলন যখন হয়, এগুলোতে সব পিঠ ঠেকে যায়, তখন আন্দোলন প্রেশার ক্রিয়েট। এই যে একটা কি বলবো, রেভলিউশন আরম্ভ হয়ে গেছে, এই যে একটা বিপ্লব চলছে, এইটা কিন্তু আন্দোলন। কিন্তু আন্দোলনকে ধরিয়ে রাখা খুব শক্ত। আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত, ঝড়ের মতো আসে, ঝড়ের মতো চলে যায়, কিন্তু আন্দোলনকে ধরে রাখা খুব শক্ত। এই জন্য আমার একটুখানি অ্যাপ্রিহেনশন আছে যে এই আন্দোলন কতদিন টেকিয়ে রাখা যাবে। যত কুইক এর একটা ডিসিশন নিয়ে এই আন্দোলনটাকেও মানে রেজাল্ট ওরিয়েন্টেড করতে পারা যায়, ততটাই ভালো। অবশ্য ছাত্ররা নেমেছে তো, ছাত্রদের এনার্জি বেশি, কিন্তু ওরা একটা গাইডেন্স চাই। এই গাইডেন্সটা যদি কোনো মানে অভিজ্ঞ মানুষ দেয়, তাহলে আন্দোলন কী করে এগিয়ে নিয়ে যেতে হয়, এটা একটা সাস্টেনেবিলিটি দরকার, অর্থাৎ দীর্ঘদিন ধরে করতে হয়। আমি ক্রেতা সুরক্ষা আন্দোলন করেছিলাম, দীর্ঘদিন ধরে করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে তো অতদিন দেওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে একটা কুইক মেথড বার করতে হবে। সেটা দেখুন, অভিজ্ঞ যারা, তাদের সঙ্গে আলোচনা করে বার করুন। কারণ এখানে যদি যত দীর্ঘদিন যাবে, তত আন্দোলনটা না স্থিমিত হয়ে যাবে। আর এইসব আন্দোলন যখন সবাই স্বতঃস্ফূর্তভাবে সব এসে আন্দোলন করছে, কখন আন্দোলনগুলো দানা বাঁধে? যখন কজটা কমন হয়, কারুর স্বার্থ নয়, সবাইকার ঘরে মেয়ে বউ আছে, এখানে মেয়েদের স্বার্থ, বয়স মানে মহিলার স্বার্থ রক্ষা। সুতরাং এই আন্দোলনকে টিকিয়ে রাখবার একটা পদ্ধতি বার করতে হবে।